এই রান্নাগুলো কিন্তু সব নিরামিষ হচ্ছে কারণ দিদির অর্ডার যে একটু নিরামিষ সবজি করো, আর আমার বাড়িতে ঠাকুর আছে তো খুব আনন্দ পেয়েছিলাম জানো তো। দিদিভাই যখন আমাকে বলে যে বাহাদুর দুটো রান্না বান্না করে তোমার পাড়ার লোককে খাওয়াও না, মনটা ভরে গিয়েছিল। আমার পাড়াতে আছে এরকম মানুষ, এই যে অরণ্য কিচ্ছু নেই বাড়িতে জানো তো। দেখুন দিদি এক ব্যাচে এতগুলো মানুষ বসেছে, এখনো দাঁড়িয়ে আছে ওই দিক দিয়ে অনেক মানুষ। বসো বসো বসো, হ্যাঁ বসো। গুড মর্নিং কাকা, আসি গো, যেও বেড়াতে যেও। আজকে খাবে তোমার 140 জন মানুষ নিরামিষ খিচুড়ি, কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি, আর টক হবে নিরামিষ টক, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি। বোম্বে থেকে আমার এক দিদি ভাইয়ের অনুমতিতে এটা হচ্ছে। আমাকে বলে যে বাহাদুর তুমি তো গ্রামে গ্রামে গিয়ে এরকম ভাবে খাওয়াচ্ছ, একদিন তোমার পাড়াতেই খাওয়াও, তোমার বাড়ির সামনে। এটা আমার ইচ্ছা, এটা আমার মায়ের ইচ্ছা, আর ওই আর কি ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে যেন ভালো থাকি, এটাই তোমার বড় মায়ের কাছে, মায়ের কাছে, ভগবানের কাছে একটু প্রার্থনা করো। তোমরা তো সবাই গরিব মানুষ গো, সবই তো দেখতে পাই, বলো এরকম আমার দিদি ছাড়া কে বলতে পারে, তাই না? তাই দিদি পাঠিয়েছে হাততলা বাজার, বাজার থেকে এই যে বাজার করলাম। আলু নিলাম 20 কেজি, টমেটো নিলাম 5 কিলো, কুমড়ো নিলাম তোমার 6 কিলো, তারপরে মূলো নিয়েছি 5 কিলো, বেগুন নিয়েছি 5 কিলো, শাক নিয়েছি বিভিন্ন রকম। চলো এখানে মালগুলো নিয়ে নিলাম, কারণ এটা আমার ফোল্ডিং, এটা খোলা যায় পিছনটা, আর এখানে স্কুলের ছেলেগুলো বসিয়ে নেবো অসুবিধা নেই। আর এই বেটা দেখছে আমাকে যে ব্লগ বানাচ্ছে। কি নাম তোমার? ঠোকো হাত, থ্যাংক ইউ, গুড মর্নিং, আসি হ্যাঁ, টাটা। চলে যাবো, চলে যাবো। চলো এখান থেকে নট করে মালটা নিলাম। এই দেখো সবজিগুলো এখনো রাখা রয়েছে। চলো এই দেখো বৃষ্টিটা কি রকম ভাবে এলো দেখো জিনিসগুলোকে ভেজালে হবে না, অনেকগুলো জিনিস আছে এখানে। মা বৃষ্টিটা কমিয়ে দাও মা, এতগুলো মানুষ খাবে মা। শুনেছে কথা শুনেছে, এই দেখো সব ঠিক আছে খুব আনন্দ পাই জানো তো যখন মাকে স্মরণ করি, ঈশ্বরকে স্মরণ করি, ডাকি দেখো কিছুক্ষণের মধ্যে কালো আকাশ জুড়ে মেঘ আর মেঘ, আর বৃষ্টি আর বৃষ্টি। এখন পুরো মেঘ একদম পুরো পরিষ্কার সাদা ঈশ্বর আছে গো, মা আছে, মন থেকে স্মরণ করলে ডাকলে অবশ্যই সাদা দেয়, কি দেয় না দিদি চলো এতগুলো মানুষ খাবে, বৃষ্টি বৃষ্টি দেখো বাবা কাজ থেকে বাড়ি ফিরছিল হেঁটে হেঁটে, রাস্তায় দেখা হলো, চাপিয়ে নিলাম। রাহে রাহে, খুব আনন্দ পেয়েছিলাম জানো তো। দিদিভাই যখন আমাকে বলে যে বাহাদুর দুটো রান্না বান্না করে তোমার পাড়ার লোককে খাওয়াও না, মনটা ভরে গিয়েছিল। আমার পাড়াতে আছে এরকম মানুষ, এই যে অরণ্য কিচ্ছু নেই বাড়িতে জানো তো। এই বাড়ির মানুষকে আজকে আমার দিদি বোম্বে থেকে নেমন্তন্ন করেছে, এই জায়গাতে রান্না করে খাওয়াবো, আমার দিদি খাওয়াবে, সরি। এই দেখো রান্না করছো, কি রান্না করছো আজ? ডাল আর আলু সেদ্ধ, ডাল হচ্ছে, ভাত খাবো তোমাদের বাড়িতে, হ্যাঁ দেবে না? এই মানুষটাকে এই বাড়িতে আজ আমার দিদি ভাই বোম্বে থেকে নেমন্তন্ন করেছে।
এই মানুষগুলোকে নিয়ে আজকে আপনজনের অনুষ্ঠান। সহযোগিতায় আমার দিদিভাই বম্বে থেকে আমাকে হেল্প করেছে, আপনজনে হেল্প করেছে। যিনি আমাকে শাড়ি পাঠিয়েছিল, সেই শাড়ি আজও রাখা রয়েছে। আমি আমার মানে বিভিন্ন রকম কাজ করি, সময়ে অভাবে আমি দিতে পারিনি, তবু বেরোবো খুব তাড়াতাড়ি। ওই শাড়িগুলোকে পোটলায় বেঁধে একদম গ্রামে গ্রামে ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দেবো, দায়িত্ব নিয়ে একদম। এই যে ওভেন সাজিয়ে নিলাম, ওইদিকে কাটাকাটি চলছে। এবার উনুনটা ধরিয়ে দিই, এতগুলো মানুষ খাবে। সেই ডেকেছি, এই দেখো আকাশ পুরো সাদা একদম। চিন্তা নেই দিদি, আছে আপনার সঙ্গে বড় মা। এটা তেঁতুল ত্বকের জন্য। এই দেখো শাক দেওয়া হবে খিচুড়িতে, কপি দেওয়া হলো, বাদাম দেওয়া হবে, কাবলি ছোলা দেওয়া হবে, মুগ ডাল দেওয়া হবে, মুসুরির ডাল দেওয়া হবে, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ছুকে নেওয়া হবে। খিচুড়ি রেডি। পায়েস, এই যে বান্টিমা পায়েস বসিয়ে দিয়েছে। মুগের ডাল আর মুসুরি ডাল একসাথে খিচুড়িতে পড়বে। এটা বাদাম আর কাবলি ছোলা পড়ে গেছে অলরেডি, এবার এটা পড়বে। দেখো সয়াবিন বড়ি 1 কিলো নিয়ে এসছি। দেখো কাজু কিশমিশ, সব দেনে। দেখো পায়েস রেডি। কি করবে এখন? চাটনি। হ্যাঁ দাও, হ্যাঁ নাড়ো নাড়ো, হ্যাঁ নাড়ো। খিচুড়ির এটাই ব্যাপার। দেখো উঠলে উঠছে। 12 কেজি চাল দিয়েছিলাম কিন্তু হলো না। যাই হোক চলো, এটা ভাত হলে কিন্তু হয়ে যেত, কিন্তু খিচুড়ি তো হবে না। চাটনি রেডি।
আপনজনের সবাই হেল্প করছে একদম। এই যে কুমড়া আলু সয়াবিন দিয়ে সবজি চেপে গেছে। এই রান্নাগুলো কিন্তু সব নিরামিষ হচ্ছে কারণ দিদির অর্ডার যে একটু নিরামিষ সবজি করো, আর আমার বাড়িতে ঠাকুর আছে তো তাই নিরামিষ A to Z যা রান্না হচ্ছে। এই যে টক চেপে গেছে, এর মধ্যে পড়বে তোমার গুড়, চিনি আর তেঁতুল। চলো এই দেখো সবার লাস্টে পাঁপড় ভাজা। এই দাদা কথা বলতে পারে না জানো তো, হ্যাঁ আপনজনের ছবি দেখছে। ওই দেখো আমার বাবা দেখছে, ওর ছেলে রান্না করছে, খুব খুশি জানো তো। আমার এই গরিব বাবা, আমার এই গরিব মা আজকে আর বাচ্চাগুলোকে দেখো 8টা বাজছে, 8টা পার হয়ে গেল, এখন ওই কখন রান্না হবে খাবো সেই আনন্দে। এই কাজে তোমার সবাই হেল্প করছে আমাকে। ভরো 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 ভরো, হ্যাঁ এই দেখো বসে পড়েছে সবাই। একদম ঠিক আছে, সব কুড়িয়ে খেয়ে নেবে কিন্তু। পায়েস পড়ে গেছে, এবার খিচুড়ি পড়ছে, চলো। দেখুন দিদি এক ব্যাচে এতগুলো মানুষ বসেছে, এখনো দাঁড়িয়ে আছে ওই দিক দিয়ে অনেক মানুষ, আর আকাশ পুরো একদম। হয়েছে খাওয়া দাওয়া বাচ্চা বাড়ি? চলো বসো বসো বসো, হ্যাঁ বসো। পা ঠিক আছে? আমার থেকে আমার যে দিদি ভাই বোম্বেতে বসে আছে, ওনার আইডিয়াটা অনেক অনেক বেশি, আর ঈশ্বরের প্রতি ওনার যে বিশ্বাস, এটা আজকে আপনজন বাহাদুর প্রণাম করে। কারণ এত বৃষ্টি আশেপাশে এলাকাগুলো বৃষ্টি হচ্ছে, এখানে কোনো বৃষ্টি নেই। 2 নম্বর ব্যাচ, 1 নম্বর ব্যাচ তোমার খেয়ে চলে গেল, এই যে 2 নম্বর ব্যাচ বসেছে, শরীর খারাপ, এরপরে বসে পড়বে, হ্যাঁ খেয়ে নেবে, হ্যাঁ। সবার লাস্টে বসে পড়েছি, পাতে পায়েস। আমার যে দিদি ভাই যে মনস্কামনা নিয়ে আপনজন বাহাদুরের কাছে বম্বে থেকে এই যে সাহায্য পাঠিয়ে দেয়, সেই মনস্কামনা যেন দিদির পূর্ণ হয়, এটাই আমি আমার ভগবানের কাছে, বাড়ির ঠাকুরের কাছে, বড় মায়ের কাছে প্রার্থনা করব, যেন আমার এই দিদি মনস্কামনা পূর্ণ হয়। আজকে দিদি অন্ন তুলে দিল 128 জন মানুষের কাছে। তাই বলবো যে দিদি ভাই চিন্তা নেই, বড় মা ঈশ্বর ভগবান আপনার সঙ্গে আছে। দেখুন কিভাবে চারিদিক দিয়ে বৃষ্টি হলো, এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই, তার মানেটা কি? যাই হোক, এখন এবার সব এগুলোকে গোছাতে হবে, মাজা ঘষা অনেক রকম কাজ আছে। এখন বাজে তোমার 9:55। যাই হোক, এবার রাখবো, পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাহাদুর, আপনজন ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করব। আর বম্বে দিদি ভাই আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলে এই বাহাদুর ভাই আপনজন ভালো থাকবে, এই গরিব মানুষগুলো ভালো থাকবে। চলো রাখি, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।